সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আর আমার ভিডিওটা তোমরা যেখান থেকেই দেখছো, আশা করছি তোমরা সকলেই খুব আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। সকালে বৃষ্টি দেখেই মনটা তো ভালো হয়ে গেছে, কারণ এত গরমের পর যখন বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগছে। তবে আরেকটা কিন্তু ঝামেলাও রয়েছে, যেহেতু সকালবেলা মেয়ে স্কুলে যায়, বৃষ্টি হলে কিন্তু একটু ভালোই সমস্যা হয়, একটু না বেশ ভালোই সমস্যা হয়। তো সকাল সকাল এদিকে চাও খেয়ে নিলাম, আর ওইদিকে চাল ধুয়ে রেখেছি, ডালিয়ার ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি যাতে চা খেয়ে বসিয়ে দিতে পারি। আর এদিকে দেখো কত কচুর শাক এনেছে কিন্তু বাবা। এই কচুর শাকগুলোকেও পটাপট করে আগে ধুয়ে নিলাম। আর কচুর শাক ধোয়ার পর যা হাত চুলকেছে কি বলবো, আর খুব বেশি আমি কখনো কচুর শাক ধুই না, কিন্তু কি করা যাবে, সব সময় তো ধুই না বললে চলবে না, ধুতেই হবে, তাই না? তো আর কচুর শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমার কিন্তু কচুর শাক খেতে একদমই ভালো লাগে না। তবে ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচুর শাক করা হয়, যেটা কালা কচুর ডাঁটা হয়, শাক হয়, সেটা খেতে আবার কিন্তু ভালোই লাগে। তবে এই কচু শাকটা আমার না খুব একটা পছন্দ না। আর এইদিকে দেখো বৃষ্টির জন্য কত ফুল আজকে ঝরে পড়ে গেছে, অর্ধেকই মনে হচ্ছে ঝরে গেছে। এখানে তো অল্প, আর নিচে কিন্তু অনেকটাই ফুল ঝরে গেছে। কি করা যাবে, তবে বৃষ্টি হওয়াতে ওরাও কিন্তু অনেকটা সতেজ হয়ে উঠেছে। আসলে সূর্যের যা তাপ, বাবারে বাবা, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছগুলো একদমই নেতিয়ে পড়েছে, কিন্তু আজ দেখো বৃষ্টির জল পেয়ে এরাও কিন্তু অনেকটাই সতেজ হয়ে গেছে। তারপর চলে এসেছি ছাদে, আর আজকে কিন্তু ছাদেই জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো। বলো তো কেন ছাদে আজকে জামা কাপড় ধুবো? তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, বাইরে কিছুতেই কিন্তু জামা কাপড় ধোয়া যাবে না, আর ধুতে গেলে কিন্তু আমি পুরোই ভিজে যাব। তাই ভাবলাম যে একবারে ছাদেই নিয়ে যাই, আর ছাদে এসে ধুতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। একবারে ধুয়ে পটাপট করে মেলে দেব, এটাতে আমার খুবই সুবিধা হয়। এত গরমের পর অবশেষে একটু বৃষ্টির দেখা মিলল। কালকে বিকালে তো হাওয়া হয়েছিল, আর রাতে থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। এত সুন্দর ওয়েদারটা না, না ঠান্ডা না গরম, এইরকম একটা ওয়েদার। ট্রেন যাচ্ছে। আর কালকে তো এদিকে আমাদের রেল স্টেশনে একটা মালগাড়ি উল্টে পড়ে গেছে জানো, সকালবেলায়। কি অবস্থা! তো এদিকে তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকের ওয়েদারটাও বাম্পার। ভাবছিলাম কি আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না, কিন্তু দেখলাম ও উঠে গেছে। আমি কি না, তাহলে চলেই যা। আর ওদের কিছুদিন পরই না স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, আর কি ফাইনাল অ্যানুয়াল প্রোগ্রামটা হয় প্রতি বছরই। তো সেখানে আর কি নাচ তোলাচ্ছে, স্কুলে নাচ প্র্যাকটিস করাচ্ছে। তো এখন যদি না যায় তাহলে অসুবিধা হবে।
তো সেজন্য আর ওরও ইচ্ছা ছিল যাওয়ার, তো পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওয়েদার দেখে না একদম ইচ্ছা করছিল না যে মেয়েটাকে ঘুম থেকে তুলেই স্কুলে পাঠাই। আসলে এত সুন্দর ওয়েদার পড়েছে। তো যাই হোক, এদিকে এসেছিলাম ছাদে, কালকে না একটাও জামা কাপড় নিইনি, তো এখন নিলাম। এগুলো কিন্তু শুকিয়েই গিয়েছিল, কিন্তু যে বৃষ্টি হয়েছে, হ্যাচলা এসেছে, হ্যাচলার জলে আবার জামা কাপড়গুলো মানে ভেজা ভেজা হয়ে গেছে। এগুলোকে আবার ঘরে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর তারপরে মেয়েকে স্কুল থেকে আনারও কিন্তু সময় হয়ে গেছে। আর একটু আগে না আমি কচুর শাক ধুয়ে আসলাম, এখন হাতগুলো যা চুলকাচ্ছে কি বলবো। তো এখন দেখি এটার কোনো ব্যবস্থা করা যায় কি না, খুব হাত চুলকাচ্ছে। না দেরি করে লাভ নেই, যাই, আবার ওইদিকে না এত সময় হয়ে যাবে মেয়েকে আনার, 10টার মতন বোধহয় বাজে এখন। ছাদের থেকে নিচে এসে দেখি মা আর দিদিভাই কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সকালবেলায় দাদাভাই মাছ নিয়ে এসেছে। যখন আমি চাল ধুচ্ছিলাম তখনই কিন্তু দাদাভাই মাছ নিয়ে এসেছে। তো আমি চা খেয়ে চাল ঠাল ধুয়ে ভাতটা বসিয়ে কিন্তু আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম, কারণ যদি মাছটা রেখে দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাত বসিয়ে কিন্তু আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। আর আজকে মাছের সাথে কিন্তু একটু মাছের তেলও পাওয়া গেছে। আর আমার মাছের তেল যে কি প্রিয় তোমাদেরকে কি বলবো। মাছের থেকে না আমার মাছের তেলটা খুব ভালো লাগে। গরম গরম ভাত, মাছের তেল ভাজা, একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, আমার মানে আর কিছুই লাগবে না, খুবই ভালো লাগে। তারপর দেখো এদিকে প্রতিদিন তো আমাদের ভাত খাওয়াটা শেয়ার করি তোমাদের সাথে, আমরা কি কি দিয়ে ভাত খেলাম। আজকে কিন্তু শেয়ার করছি পাখি কি দিয়ে ভাত খায়। পাখি আজকে খাচ্ছে বিট আর গাজর দিয়ে। বিট আর গাজরটাকে কিন্তু দিদিভাই ভালো করে ভাতের সঙ্গে মেখে দেবে, ওটাই কিন্তু ওদের আজকের খাবার। আর এইদিকে দেখো কি রান্না হয়েছিল, কচুর শাক, সবই অল্প অল্প কেন বলো তো, কারণ সবার কিন্তু খাবার হয়ে গেছে, খালি আমি আর ওই খাবো। আর সকালেই কিন্তু মাছের তেল ভাজাটা খেয়ে নিয়েছি, একটুখানি ছিল, ওটা কিন্তু আবার আমার জন্য রেখে দিয়েছি। এদিকে দেখো মাছের ঝোল, কচুর শাক, ডাল সিদ্ধ আর মাছের তেল ভাজা। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আজ ফাইনালি হাঁটতে বার হলাম। আসলে অনেক দিন ধরেই হাঁটা হচ্ছিল না, তোমাদেরকে তো আমি বলেছি, কিন্তু আজ বিকেলবেলা দেখলাম বৃষ্টি নেই। আর যখন বের হয়েছি না হালকা হালকা ঝিরিঝিরি পড়ছিল, তো আমি আর ব্যাক করিনি, আমি ভাবলাম পড়লে দেখা যাবে, তারপর দেখি আর পড়েনি। তারপর হেঁটে এসে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, একটু পরে কিন্তু মেয়েও চলে আসবে। আর এদিকে দেখো দিদিভাই কিন্তু রান্নাঘরেও চলে এসেছে। আমি আর দিদিভাই মিলে আমি বানাচ্ছিলাম গোলা রুটি, আর দিদিভাই ওইদিকে রান্না বসিয়েছে রাতের। রান্না হবে এখন ডাল, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মুগের ডাল আর গরম গরম ভাত আর হবে আলু ভাজা, এটাই কিন্তু আজকে রাতের খাবার। আর এদিকে মেয়ে পড়তে থেকে এসে বায়না করছিল যে ও গোলা রুটি খাবে, তাই কিন্তু ওর জন্য আমি গোলা রুটিও বানিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আর বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আমার এই ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট বা লাইকে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওর কোনো কিছুতে যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বিদায় নিচ্ছি, নমস্কার।